আসসালামু আলাইকুম। আমি সালমান বাদশাহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি যাচ্ছি এক মহান ব্যক্তির মহান উরুসে পাকে, যিনি এক মেহফিলের মধ্যে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেন। এমনকি তিনার অসংখ্য কারামত রয়েছে। আজকে আমরা যাচ্ছি হযরত আব্দুল আজিজ কুল্লাবী রহমতুল্লাহ আলাইহির উরুসে পাকে। সো ভিডিওতে সবকিছু আপনাদের সাথে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন। ফাইনালি আমরা এখন বাসা থেকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে এগোচ্ছি গাড়ির দিকে। এখন আমাদের গাড়িও ছেড়ে দিল। গন্তব্য খুলনা দরবার শরীফ। যাত্রাপথে কিছুক্ষণের জন্য দুপুরে নামাজের বিরতি দেওয়া হয়। এখন আবার আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। खुदी है तेग फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा যাত্রাপথে এখন আসরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়। এইভাবে 5 ওয়াক্তে 5 বার নামাজের জন্য বিরতি দেওয়া হয় যাত্রাপথে। ये दौरे अपने बराहीम की तलाश में है। এখন আমরা খুলনা দরবার শরীফ এসে পৌঁছাই রাত 10টার দিকে। হযরত আব্দুল আজিজ কুল্লাবী রহমতুল্লাহ আলাইহি 1282-তে বাংলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনা জেলার সাতক্ষীরা থানার অন্তর্গত চাফরা গ্রামের সর্দার বংশে তিনি জন্মগ্রহণ করেন। তিনার সম্মানিত পিতার নাম মরহুম আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি। উক্ত গ্রামে ন্যায় বিচারক, সমাজসেবক, সৎ দানবীর ও সর্বজন স্বীকৃত পরহেজগার সর্দার ছিলেন। তিনার সম্মানিত পিতামাতা উভয়ের মাজার শরীফ বর্তমান খানকা শরীফের পাশে অবস্থিত, যাহা থেকে ফয়েজ ও বরকত সব সময় বিস্তৃত হচ্ছে। তিনি প্রাথমিক জ্ঞান নিজ গ্রামে শেষ করেন। বিশেষ করে দরগাপুর, শাহজাদপুর সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় জ্ঞান অর্জন করেন। তিনি নিজ দেশের জ্ঞান অর্জনের পর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুর্শিদাবাদ জেলার তালিন দ্বীনি শিক্ষা নিকেতন কচুয়ে সালার নামক মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি এক যুগ পর্যন্ত ওই মাদ্রাসায় জ্ঞান অর্জনে মশগুল ছিলেন। ওই মাদ্রাসায় একদিন টিচাররা রুমের মধ্যে হযরত গৌসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাশফ ও জীবনী বর্ণনা করেন এবং তিনি তা নিরলসভাবে শ্রবণ করেন এবং এরপর তিনি হযরত গৌসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন। এরপর তিনি অনেক দিন গৌসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে নিজেকে মশগুল রাখেন এবং এরপর তিনি ওই দরবার হতে খেলাফত লাভ করেন। বর্তমান মাজার শরীফের রওজার মধ্যে শায়িত আছেন হযরত আব্দুল আজিজ কুল্লাবী রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুর রহিম কুল্লাবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাসুম কুল্লাবী রহমতুল্লাহ আলাইহি এবং রওজার আশেপাশে শায়িত আছেন তিনার পূর্বপুরুষগণ এবং তিনার আওলাদ পাকগণ। এই ভবনগুলো হলো চট্টগ্রাম সহ রাজশাহী, রংপুর এবং বিভিন্ন জেলা থেকে আগত আশিক ভক্তদের জন্য মুসাফিরখানা। পরের দিন আমরা ফজরের নামাজ আদায় করে মাজার শরীফ জিয়ারত করতে যাই। হাঁটতে হাঁটতে এগোচ্ছি জুমার মসজিদের দিকে, বিকজ আজকে ছিল জুমার দিন এন্ড প্রায় জুমার টাইমই হয়ে গিয়েছিল।
এটি হলো খুলনা দরবার শরীফের জামি মসজিদ। দেখতে অনেক বড় এন্ড ডিজাইনটাও ছিল অসাধারণ। जिस चाहत पे बुला लिया, जिस चाहत पे बुला लिया, जिस चाह अपना बना लिया। कामेलो मुकामेल जिनी, कामेलो मुकामेल जिनी, মুরিদের খবর রাখেন সর্বদাই। এইভাবে একের পর এক সবাই হামদ নাত মানকাবাত পরিবেশন করেন। এর মধ্যে হুজুর মুবারক ও মেহফিলের মধ্যে তশরিফ আনেন। একটু পরেই আমাদের মেহফিল আরম্ভ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. এইভাবেই সারা রাত মেহফিল চলতে থাকে। हर शख्स की मुराद दिले मुस्तफा मिले, जाहिद को काबा हमको तेरा नक्शा मिले। खुदी का सिर निकाला इलाहा। এইখানে দরবারে আগত মেহমানদের জন্য তাবরুকের ব্যবস্থা করা হচ্ছে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি है तेग फसाला इलाहा। ফজরের নামাজ পড়ে আমরা মাজার শরীফ জিয়ারত করে নিই। এর একটু পরে আমাদের ফাতিহা শরীফ আরম্ভ হবে। ইল্লাল্লাহ।
এখানে দরবারে আগত মেহমানদের জন্য তবরুক রেডি করা হচ্ছে। दौलत दुनिया ये रिश्ता वो पैबंद ये সব শেষে এখন আমরা রওনা হচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। दौलत दुनिया ये रिश्ता হাঁটতে হাঁটতে এগোচ্ছি আমাদের গাড়ির দিকে। ওকে, এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।